একজন মহিলা ফোন করে বলল, হুজুর আমি আপনার একটা আলোচনার মধ্যে শুনেছিলাম এই দোয়াটা পড়ে যদি কোনো অসুস্থ রোগীর উপর আমল করা হয় তাহলে সেই রোগী মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে যায়। হুজুর আমার স্বামী দীর্ঘ 17টা বছর যাবৎ তিনি অসুস্থ ছিলেন, এই অসুস্থ থাকার পরে তার লম্বা সময় গেছে, কোনো ডাক্তার তার ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারে নাই, কত চিকিৎসকের কাছে গেলাম কোনো সুস্থতা পেলাম না, কত কবিরাজের কাছে গেলাম সুস্থতা পেলাম না, কিন্তু আমি যখন আপনার আলোচনা শুনে আমি এই দোয়াটা পরে বারবার আমি যখন আমার স্বামীর পেটের মধ্যে ফু দিতাম, আমি যখন জারফুক করতাম, দেখা গেছে আস্তে আস্তে করে আজকে বেশ কিছুদিন যাবৎ আল্লাহর মেহেরবানিতে তার পেটের সেই সমস্যাটা চলে গেছে। কত দামি একটা কথা না? এই কথাটা তো আমার কথা না, এটা নবীজির কথা। আল্লাহ নবীজিকে শিখাইছেন। এমন অনেক কিছু আছে যেগুলো চিকিৎসার মাধ্যমে এখনও বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, কিন্তু আল্লাহ পাকের কোরআন দিয়ে যদি, আল্লাহ পাকের নবীর হাদিস দিয়ে যদি কেউ যদি আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ দূর করে দিবে। সেই দোয়াটা কি ছিল? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কোন আমলটার কথা বলছেন? তখন তিনি বলছেন, হুজুর ওই যে আমলটা যেটা আপনি বলেন যে 3 বার বিসমিল্লাহ পড়তে হবে এবং ব্যথাযুক্ত স্থানে হাত রেখে প্রথমে 3 বার বিসমিল্লাহ 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 এটা পড়বে, এরপরে ওই জায়গাতে হাত রেখে আপনি পড়তে বলেছিলেন আউযু বিইজ্জাতিল্লাহি কুদরতি মিন শাররি মা আজিদু আও হাজির, আউযু বিইজ্জাতিল্লাহি কুদরতি মিন শাররি মা আজিদু আও হাজির। এই দোয়াটা আপনি কিভাবে পড়বেন? 3 বার বিসমিল্লাহ পড়বেন এবং ওই জায়গাতে হাত ধরে রাখবেন এবং ওইখানটাতে বারবার কর গুনে গুনে আপনি 7 বার পড়বেন আউযু বিইজ্জাতিল্লাহি কুদরতি মিন শাররি মা আজিদু ওয়া হাজির, আউযু বিইজ্জাতিল্লাহি কুদরতি মিন শাররি মা আজিদু ওয়া হাজির। এই দোয়াটা আপনি যদি পড়তে পারেন, আল্লাহ পাকের বিশেষ মেহেরবানিতে আপনাদের যে কোনো রোগ সেরে যেতে পারে। অনেক নারীদের দেখবেন হাঁটুতে ব্যথা, অনেক নারীদের দেখবেন কোমরে ব্যথা, মেরুদণ্ডের হাড় ফাঁক হয়ে গেছে, কোনো ডাক্তার চিকিৎসা করে তার সমাধান করতে পারে না। আমি আপনাকে বলবো, আপনার মা যদি অসুস্থ হয় দোয়াটা শিখবেন, আপনার স্ত্রী যদি অসুস্থ হয় দোয়াটা শিখবেন, এরপরে হাত রেখে ওই ব্যথাযুক্ত স্থানে হাত রেখে এরপর আপনি আমলটা নিয়মিত করুন। দেখবেন আল্লাহর রহমাতে, আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায় আপনার মা সুস্থ হয়ে যেতে পারে, আপনার স্ত্রী সুস্থ হয়ে যেতে পারে। অনেক সময় আমাদের কপালে অনেক সময় আমাদের দেখবেন মাথা ধরে, এই মাথা ধরা রোগও কিন্তু এই আয়াতটার মধ্যে পড়লে পরে আল্লাহ পাক সুস্থতা দান করে দেবে। এর জন্য নিয়মিত প্রত্যেক নারী এবং পুরুষদেরকে বলবো, আপনারা সবাই চেষ্টা করবেন এই আমলটা করতে। আল্লাহ পাক এই আমলের মধ্যে যে বরকত লুকিয়ে রেখেছে, এই আমলটার মধ্যে যে কল্যাণ লুকিয়ে রেখেছে, আল্লাহু আকবার, এটা এত দামি একটা দোয়া। আপনি আজকে থেকে আমল করুন। আপনিও ফোন করে বলতে বাধ্য হবেন যে হুজুর আমার সমস্যাটা আল্লাহ পাক দূর করে দিয়েছে। তবে মনে রাখবেন, কোরআনের দোয়া, হাদিসের দোয়া করার আগে ইয়াকিনটা পরিষ্কার করে নেবেন, বিশ্বাসটা পরিষ্কার করে নেবেন। যে বান্দা বান্দির ইমানটা পরিষ্কার থাকে, ইয়াকিনটা পরিষ্কার থাকে, বিশ্বাসটা স্বচ্ছ থাকে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে। আর যদি মনে করেন হুজুর কইছে কি দোয়া টোয়া জানি না, তাহলে কোনো দিন এটার ফলাফল আপনি পাবেন না। এর জন্য ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আমলটা করলেই আল্লাহ পাক আপনার সকল দোয়া কবুল করে নেবে ইনশাআল্লাহ।